যে উদ্দেশ্য নিয়ে বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল সেই উদ্দেশ্য কাগজে কলমে রয়েছে বন্দী। ফারুক আহমেদের বোর্ডের কিছু প্রাথমিক পদক্ষেপের কারণে চলতি আসরে ফিরেছে প্রাণ। তবে বিপিএল এর জন্য চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তেমনটাই বলছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটাররা। দুই ভেন্যুতে 22 গজের লড়াই জমেছিল বেশ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টেস্ট মিলেছে লড়াইয়ে। চাটগার সাবেক ক্রিকেটার ও ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল ব্যাখ্যা করলেন ঢাকা ও সিলেট ভেন্যুতে চলতি আসরের মাঠের লড়াইয়ের উত্তাপ। ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে প্রথম পর্ব ঢাকা ক্রেডিট দিতে হবে, যেভাবে উইকেট প্লে করছে এবং হাই স্কোরিং গেমগুলো হয়েছে, এবং ওই জিনিসটাই কিন্তু সিলেট আবার সুন্দরভাবে ওইটাই ধারাবাহিকতা হিসাবে রেখেছে। ফ্যান্টাস্টিক গ্রাউন্ড, ফ্যান্টাস্টিক ক্রাউড, প্র্যাকটিস ফেসিলিটিস ওয়াজ রিয়েলি গুড। সো আমি আশা করি চিটাগংয়েরটাও সেম হবে। ঢাকা সিলেট হয়ে বিপিএল এখন চট্টগ্রামে। পরিবর্তিত সময়ের এই আসর নিয়ে বন্দরনগরীর সংগঠক ও সাবেক বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর বললেন, বিপিএল এর উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিগত বোর্ড। যে লক্ষ্য নিয়ে বিপিএলটা শুরু হয়েছিল এবং যে লক্ষ্য নিয়ে ফ্র্যাঞ্চাইজি মডেল টুর্নামেন্ট দিয়ে সারা পৃথিবীর অন্যান্য টেস্ট প্লেয়িং মেশিনগুলো লাভবান হচ্ছে, নতুন নতুন খেলোয়াড় তৈরি করছে, সেই ধারায় কিন্তু আমরা এখনো যেতে পারিনি এবং সেই প্রক্রিয়া আমরা ফলো করছি না। এই সংগঠকের আক্ষেপ আছে চট্টগ্রামের নামে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে। বললেন, বিগত আসরগুলোতে বন্দরনগরীর নামে ব্যবহৃত বিপিএল এর দল দায়সারাভাবে অংশ নিয়েছে টুর্নামেন্টে। চিটাগং কিংস ভালো দল, প্রথম বছরেই তারা এই ইভেন্টের সাথে ছিল। কমিটমেন্টের জায়গাটা যদি ক্রিকেট বোর্ড তৈরি করতে না পারে, ফ্র্যাঞ্চাইজিরা যতই চেষ্টা করুক, তারা কিন্তু তাদের অনেক পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করতে পারবে না। ঢাকা সিলেটের মতো চট্টগ্রামেও জমে উঠবে বিপিএল। দর্শকের ঢল নামবে স্টেডিয়ামে। আর হোম টিম চিটাগং কিংস যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে বাড়তি উন্মাদনা যোগ হবে চট্টগ্রাম পর্বে। তেমনটাই অভিমত এই সংগঠকের। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।